জয় এফডিসিতে যাই, জয় সমিতির জন্য এখানে যাচ্ছে, জয় রাতে ৩টার সময় ফোন দিলে দৌড়াচ্ছে। ৮ বছর আমি কি না করি নাই। মানুষের জন্য কাজ করতে গেলে কখনো অল্প কাজ করা উচিত না, মন খুলে কাজ করা উচিত। তার হাত ধরেই আমি আজকে জয় চৌধুরী, আমি যখন পাশ করে যখন বের হলাম, প্রথমে ভিতর থেকে মুক্তি আপু বলল যে আমি জানতাম তুমি পাশ করবা, আমার ছোট হিসাবে আমি অনেক হ্যাপি। বের হওয়ার পরে নীর বলতেছে আমি জানতাম সবাই পাশ করবা, কাল পর্যন্ত কেউ জানে না আমি পাশ করব, আজকে সবাই আমি জানতে পাশ করবো। তো এটাই আমার কাছে আনন্দ। 1984 সালে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতিটা গঠন করা হয়েছে। তখন থেকে এই পর্যন্ত আমি এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সর্বকনিষ্ঠ সেক্রেটারি, সাধারণ সম্পাদক। তো এটা ভেবে আমার কাছে অনেক আনন্দ লাগছে। কাজের দিক দিয়ে আমি এমন কিছু করতে চাই যেটা মানুষের মনের মণিকুঠায় আজীবন লেগে থাকুক। আমি যদি কখনো তাদের লাইফে নাও থাকি, যাতে আমাকে তারা সর্বদা মিস করে। আমি হয়তো ইন্ডাস্ট্রিতে আমার ক্যারিয়ার খুব ছোট, আমার থেকে অনেক স্টার সুপারস্টাররা ইন্ডাস্ট্রিতে আছে, ওনারা অনেক ভালো ভালো কাজ করছে, কিন্তু আমি যে 570 জন 73 জনের মন জয় করতে পেরেছি, এটাই আমার কাছে লাখ লাখ কোটি কোটি টাকার সমান। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আমি শেষ দিন পর্যন্ত তাদের মন জয় করে, তাদের ভালোবাসা নিয়ে, তাদের মনের মণিকুঠায় বেঁচে থাকতে পারবো। লাস্ট 6 ইয়ার্স যে পরিমাণে কাজ করেছি ও ভিজুয়ালি দেখেছে, কখনো কাছে এসে কোনো দিন দেখে নাই যে আমি কি করছি। শুধু ঘর থেকেই জানে জয় এফডিসিতে যাই, জয় সমিতির জন্য এখানে যাচ্ছে, জয় রাতে 3টার সময় ফোন দিলে দৌড়াচ্ছে, এ মারা গেছে হসপিটাল, কিন্তু ও যে আসলে আমি মাঠে কী কাজ করি এ কখনো উপভোগ করতে পারে নাই। অনেকে কমেন্টস করছে ইলেকশন করলো ভাই আর ভাইরাল হলো ভাবি। তা যাই হোক, এগুলো আমরা পড়ি আর হাসি আর কি। অনেকেই জানতো আমার ওয়াইফ রোমানা নীর, কিন্তু কাছে থেকে কেউ কখনো এইভাবে কানেক্ট করতে পারে নাই। এই 1 মাস ধরে যেভাবে কানেক্ট হয়েছে, এটাতে অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে গেছে। ও কখনো বলে যে তুমি 100% তুমি পাশ করবা, তোমাকে ঠেকাইতে পারবে না। আবার বলে জয় এবার মনে একটা দুর্ঘটনা ঘটেও যেতে পারে, আমি কোন দিকে যাব। আমার এক কানে বলে এইটা, এক কানে বলে এইটা। এখন আমার তো একটা আত্মবিশ্বাস আছে যে আমি কি করেছি, আমাকে যত কষ্ট হোক অন্তত এতটা কষ্ট আমাকে তারা দিবে না, কারণ এই 8 বছর আমি কি না করি নাই। ছোটোবেলা থেকে অনেক আগে থেকে চাচ্চু বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি, তো যার জন্য আমি আর ওইখান থেকে আর নাম নিয়ে আর কোনো কথা বলি না, কারণ ইন্ডাস্ট্রির সবাই জানে যে আমার চাচ্চু একজনই, মনে হচ্ছে দীপজল। সো এই ক্ষেত্রে আর আমাদের কখনো নাম নিয়ে তাকে আমার বলে পরিচয় করে দেওয়ার মতো কিছু নাই। চাচুর সঙ্গে ডিরেক্ট কানেক্ট হয়নি, বাট চাচু মিডিয়ার মাধ্যমে, লোক মাধ্যমে আমাকে দোয়া দিয়েছে, আমাকে সাপোর্ট করেছে, ভালোবাসা দিয়েছে। যেহেতু তাকে নিয়েই, তার হাত ধরেই আমি আজকে জয় চৌধুরী। সো সেক্ষেত্রে তার দোয়া তো সবসময় আমার পাশে থাকবেই, তার প্রতি আমার অনেক বেশি শ্রদ্ধা থাকবে, এটাই বাস্তব কথা।